আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বেদ বিদ্যাও জানি না, আমি তো শুধু খেতে জানি। আমি ভীম, জগতে সবাই জানে, কিন্তু এইটা তোমরা জানো না, আমি শুধু খেতে জানি না, আমিও কৃষ্ণকে ভালোবাসতে জানি। আজ আমি তোমাকে দেখাবো কৃষ্ণকে, কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ডে আনবো। কি করে আনবি তুই? দাদা তুমি এখানে দাঁড়িয়ে শুধু দেখো, ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। বিশ্বাস কাকে বলে দেখো, 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে, গদাটাকে শূন্যে উপরে, আর যেই না গদাটা শূন্যে ছুড়ে দিল, একেবারে ঘুরতে 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 মাটির দিকে পড়ছে। আর যে সোজাসুজি মাটি পড়বে, সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে একবারে শুধু আকুল প্রাণে ডাকলো, কৃষ্ণ ওরে একেবারে কৃপা করে আমার দর্শন দে। মাটির দিকে আসছে। আর কৃষ্ণ তখন কোথায়? হস্তিনাপুর ছেড়ে সবে দ্বারকায় বসবে সিংহাসনে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ বাবা? এই তো তুমি সবে এলে দ্বারকা। ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম যাচ্ছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়া। ভালো করে ভাবেন, গদা কি উপরে দাঁড়িয়ে আছে? নেই, সে কিন্তু ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়ছে। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। তাহলে একটা উপর থেকে গদা মাটিতে পড়তে কতক্ষণ টাইম লাগে? শুধু ভীম একবার মাথা পেতে কৃষ্ণ বলে ডেকেছে। সেই 3 দিনের পর কৃষ্ণ অতিক্রম করে কয়েক সেকেন্ডে সে গদাটা সবে মাথায় পড়বে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে গদাটা এক হাতে গদা ধরেছে, ধুলাই পড়ে আছে ভীম। এইরকম করে কেউ ডাকে? একবার যদি গদা তোর মাথায় পড়ে যেত, তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কে বলেছে তোকে এইরকম করে আমায় ডাকতে? আমার কি নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম দোলা থেকে উঠেছে, উঠে দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়েছে। হৃদয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি না গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে না? হবে কি করে? ওরে তুই বোধহয় জানিস না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়ে যায়, তাকে কি কোনদিন এই বাহ্যিক জগতের কেউ কোনদিন নিধন করিতে পারে? ওরে তুই তো জানিস না কৃষ্ণ রে, যে পক্ষে স্বয়ং কৃষ্ণ থাকে, সেই পক্ষের কি মৃত্যু হয়। ভীমকে বলছে, কে বললো তোকে এইরকম করে ডাকতে? আমাকে কি আমার নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম কৃষ্ণকে বলছে, আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোকে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আসতিস?
তখন কত অজুহাত দিতিস, আমার এ ডাকছে সে ডাকছে, আমার অমুক কাজ আমার তমুক কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। আর আপনারা বাবা যারা সিনেমা টিনেমা বা সিরিয়াল দেখেছেন ভীমের চেহারাটা বিশাল চেহারা, আর সেই চেহারাতে কৃষ্ণ আমার ছোট হয়ে যেন ধরা পড়ছে। আর মা কুন্তি দূর থেকে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কুন্তি ছুটে এসে ভীমের কাছে হাত জোড়ো করে বসেছে, সন্তান তবু হাত জোড়ো করে বসেছে ভীম। এতদিন জানতাম আমার অর্জুন বেশি বোধহয় ভালোবাসে, আর তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস। তবে আজকে আমি জানলাম তুই শুধু খেতে নয়, তুই আমার কৃষ্ণকে ভালোবাসিস। তবে হ্যাঁ রে ভীম, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো দিবি। আমি তো মা, আমি মা হয়ে কোনোদিন তোকে প্রণাম করতে পারবো না। মা হয়ে কোনোদিন প্রণাম করতে পারবো না। কেন? মা হয়ে যদি প্রণাম করি তাহলে তোকে নরকে যেতে হবে। আমি চাই না তুই আমার জন্য নরকে যা, কিন্তু আমি তোর কাছে আঁচল পেতে চাইছি। তোর হৃদয়ে যে প্রেম ভক্তি আছে, তুই ওই প্রেম ভক্তিটা আমায় একটু দান কর। পিতাই গৌর প্রেমানন্দে। তাই এইবার কৃষ্ণ এসে বলছে, পিসিমা ও পিসি, তুমি আমায় দেখেছো? ভীম বলল, তুমি দেখেছো নাকি? বলো। কৃষ্ণ রে, যে যা চাইলো তুই নাকি তাকে তাই দিলি, আমায় দিবি না একটা জিনিস? বলো পিসি তুমি কি চাও? যে যা চাই আমি তাই দিই, কারণ আমার একটা নাম হলো কল্পতরু। এই কল্পতরু গাছের নাম অনেকে শুনেছেন বাবা, ওর কাছে বসে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। তো কৃষ্ণ আমার আঁচল পেতেছে, পিসিমা কৃষ্ণ আমায় কিছু দে। বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ দে। আমায়েরা অনেকে তো ভগবানের কাছে চাই না, ছেলের একটা চাকরি দাও, আমার স্বামী ভালো থাকুক, পরিবারে সবাই ভালো থাকুক, ছেলের রেজাল্ট যেন ভালো হয়, চাই তো। এগুলো চেও না, এইগুলো চাইলে বাবা কম পড়ে যায়। চাইতে যদি হয় শিখে নাও মহাভারতে মা কুন্তির কাছ থেকে, কৃষ্ণ রে দিতে যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, যত যন্ত্রণা, কৃষ্ণ তুই আমার আঁচলে একেবারে ভিক্ষা দে। ওরে কৃষ্ণ যত দুঃখ, যত কষ্ট, ওরে তুই আমায় দানে করে। যেই না আঁচল পেতে দুঃখ চাইছে, কৃষ্ণ বলছে পিসি তুমি দুঃখ চাইছো? সারা জীবন তো কষ্ট পেলে। কি বাবা কুন্তি সারা জীবন মহাভারতে কষ্ট পাইনি? একটু মহাভারতের পাতার দিকে লক্ষ্য করে দেখেন। কুমারী বেলায় সন্তানের মা হলো, বিয়ের পরে মা নয়, কুমারী বেলায় মা হয়েছিল কুন্তি, যার নাম হলো মহাভারতে কর্ণ। টান দিয়ে প্রসব হলো, আর লজ্জা ঘৃণায় কি করেছিল? নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। যতই কুমারী বেলা হোক না কেন, মা তো। রাধা অধিরথ মানুষ করলো, যার জন্য কর্ণ সুতপুত্র হয়ে গেল। তাহলে কুমারী বেলায় মা হওয়ার যন্ত্রণাটা পেয়েছে। তারপরে পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়ে বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল। সেদিনও কুন্তি মা কাঁদলো। যেদিন কুন্তি মায়ের কাছ থেকে পাণ্ডু চলে গেল, সেদিনও কাঁদলো। যেদিন 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিল, সেদিনও কেঁদেছিল। যেদিন ভীমকে বিষ খাওয়ানোর চক্রান্ত হলো, সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো, সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবরা বনবাস হলো, সেদিনও কেঁদেছিল। যেদিন অজ্ঞাতবাস হয়েছিল, সেদিনও কেঁদেছিল। যেদিন কুরুক্ষেত্রের মাঠে বড় ছেলে কর্ণ বধ হলো, রাতের অন্ধকারে কুন্তি মা কর্ণের মাথাটা নিয়ে পাগলের মতো কেঁদে গেল। হরে কৃষ্ণ আমি তো সারা জনম কেঁদে গেলাম, একেবারে বলে
কতদিন আমার কাঁদিতে হবে। অফিসি সেই জন্ম থেকে তুমি কেঁদে আসছো, এখনো শুধু কাঁদবে? কৃষ্ণ, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে বাবা তুই ছিলিস। আজ আমি যুধিষ্ঠির মা, আমার ছেলে রাজা হয়েছে, সোনা দানা ঘরে বাড়ি টাকা পয়সার কিছু অভাব না। আজ আমি হয়ে গেলাম রাজার মা, আমার সব সুখ আছে, কিন্তু একটা চরণে আমি হারিয়ে ফেললাম। অবিশ্বাস, তুমি কি হারিয়েছো? তোমার সব আছে, তোমার একটা জিনিস হারিয়েছো, বলো কি? ভগবান যেন জেনেও না জানার ভান করছে। কৃষ্ণ রে, যেদিন আমার কেউ ছিল না তুই ছিলিস, আজ আমার সব আছে, কিন্তু আমার কাজ হতে আমার কৃষ্ণ সারা জীবনের মতো চলে গেল। রে কৃষ্ণ, আমি ওই সুখ চাই না, ফিরিয়ে দে আমার দুঃখ। তুই আমায় ভিখারি করে তোর চরণ ছাড়া করিস না রে। কৃষ্ণ, যেদিন আমার কেউ ছিল না তুই তো আমার কাছে ছিলিস, কারোর দরকার ছিল না, কিন্তু আজ আমার যুধিষ্ঠির যখন রাজা হচ্ছি, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না, চাই না আমি যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় সেই সুখ আমি চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার অভাব। তাহলে মহাভারতে কুন্তি কি শিক্ষা দিল? যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। কি বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানায়? কখনো বানাবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি জীবন হয়, কোনদিন ভক্তি সর্বনাশ। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ করে দেয়। যদি কোনো আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, এক সপ্তাহ আগে থেকে যেতে বলবে, মানে যখন আমি সাহার করতাম, আর যদি একটু নিরামিষ আহার করো, একটু গোপাল সেবা করো, তা রন্ধন করে খাও, তখন দেখবে আত্মীয় পরিজন বলবে তোমার এক সপ্তাহ আগে আসতে হবে না, তুমি দিনের দিনে এসো। কেন? ওর আলাদা হাঁড়ি কড়া দিতে হবে, গ্যাস দিতে হবে, আলাদা ঘর দিতে হবে। বাবা দরকার নেই অত ঝামেলা। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে তা সব নাশ করে দিই। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ভগবান বললেন সবার আগে আমি তাকে কেড়ে নেব। আর তাকে যদি কেড়ে না নিই, ও তো আমার হতে পারবে না। ওকে আমার হতে গেলে ও সব নাশ করতে হবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর ওকে আমার চরণে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকের মহাভারতে কুন্তি জগৎকে শিক্ষা দিল, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চেয়েও, হেদায় আমার যতদিন এই পৃথিবীতে থাকব তত পারবে ভগবানের কৃপা পেতে। আর যার বিশ্বাস নেই, সেই জীবনে কেন কোটি কোটি জনম যদি মাথা ঠোকে, কোনোদিন ভগবান পাবে না। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, একটু বিশ্বাসের কথা বলবো। আমরা ভালোবাসতে জানি না, তাই আসে না, কিন্তু মায়েরা এই ভালোবাসাটা শিখতে হবে। আমরা সবাই জানি মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্রের শতপুত্র হলো, আর পঞ্চ পাণ্ডবরা পাণ্ডুর সন্তান হলো। কিন্তু এই যে বাবা ভগবানকে পেতে গেলে, ভগবানকে যে সেবা দেব, সবার আগে বিশ্বাসটা প্রয়োজন। এই পঞ্চ পাণ্ডবদের মা ছিল কে জানো? মহাভারতে কুন্তি। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। এই মহাভারতে কুন্তি ছিল পাণ্ডবদের মা।
পাঁচজনের কিন্তু মা নয়, তিনজনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। মাদ্রীর মৃত্যুর পর ত্রিভুবন সবাই বলে পাণ্ডবদের মা হচ্ছে কুন্তী। কিন্তু জানো, এই কুন্তী সব সময় আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। কেন? বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে পর পর খেতে বসতো, আর প্রত্যেকদিন কুন্তী আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিচ্ছে। তা যখনই যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, বাবা বিশ্বাস কাকে বলে একটু শিখে নেয়। কি করলে ভগবান পাওয়া যায়, এইটা তারই উদাহরণ। তো যেই না যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, যুধিষ্ঠির বলছে, মা, ও মা, একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আজকে তুমি আমাকে একটু পরে খেতে দাও, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। ও মানে তার মানে তুই বলতে চাচ্ছিস ভীমকে আগে খেতে দেবো? হ্যাঁ মা, আগে তুমি ভীমকে খেতে দাও। তা সেদিনে যা রান্না বান্না করেছিল মা কুন্তী, আর ভীমের এত খিদে পেয়েছিল, যা রান্না করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছুটি বাড়িতে পড়ে নেই। মা কুন্তী রেগে এসে বলছে, ভীম, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার যুধিষ্ঠির খেলো না, অর্জুন, নকুল, সহদেব কেউ খেলো না, তোর মাও এখনো খেলো না, আর তোর এত খিদে তুই সবটাই খেয়ে ফেললি। আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? আমি কি কোনোদিন খাইয়ে তোর উদর ভর্তি করতে পারিনি? আরে তোর সব সময়ের জন্য এত খাই খাই কিসে? এই যে কথাটা বাবা একটু আস্বাদন করবেন। এক একটা মানুষ দেখবেন বা কোনো ছেলে একটু বড় হলে একটু বেশি বেশি খায়, খায় না? অনেক ছেলে বাবা দেখবেন কম কম খায়, আবার অনেকে একটু বেশি বেশি খায়। আর যারা যারা একটু বেশি বেশি খায়, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশীরা হয়তো বলে, আরে তোর এত খিদে কেন, এত খাই খাই কিসে? এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোন মা যদি ছেলেকে বলে, আরে কোকা তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হবে বাবা? কুন্তী বলছে, আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? তোকে এত এত খেতে দিই, তবু তোর এত খাই খাই? হ্যাঁ, কিসের তোর এত খিদে? মা যখন ভীমকে বলেছে খাই খাই, ভীমের বড় ব্যথা লেগেছে। মা তা বললে, তোর এত খাই খাই কিসে? ঠিক আছে, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে তোমার কাছে খেতে যাইবো না। আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছি, আমি জীবনে বলবো না আমার আগে খেতে দাও। আমি কথা দিচ্ছি মা। তবে মা, আজকে যে আমি সবকিছু খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী রেগে উঠে বলে না, তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো? বলবো, আজ আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই কেন কারোর সাধ্য নাই সেটা আমাকে দিতে পারিস। ভীম বলল, মা, যদি প্রাণও চলে যাবে, যদি আমার সাধ্যের ভিতরে হয়, আমি তোমাকে এনে দেব। তবে ভীম ওইভাবে বললে হবে না, ত্রিশত্ব কর, তোর কাছে যা চাইবো তাই দেবী। এই জায়গাটা আস্বাদন করবেন মা, কেমন মা আর কেমন ছেলে। ঠিক আছে মা, আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। মনে রাখিস ভীম, তুই কিন্তু ত্রিশত্ব করেছিস। বললাম তো দেব, বলো তুমি কি চাও? বেশ, তাহলে আমার মাথায় হাত রেখে বল, খোকারে দিতে যদি হয় আমার কাছে একটা ধন দে। এই হস্তিনাপুরে যে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আগে মা এনে দে। ওরে খোকারে কয়েক মিনিটে কৃষ্ণ এনে দাও। দিতে যদি আমার কৃষ্ণ এনে ভীম এসে বলে উঠলেন, মাগো, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কি করে আনবি? দেখোই না মা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটুখানি ওজন নয়, 80 মণ ওজনের গদা। গদাটা এনেছে। যুধিষ্ঠির বড় দাদা ছুটে এসেছে, ভাই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, তুই একবার খেয়াল করলি না হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই আনবি কি করে কৃষ্ণকে? বলে দাদা